জোহরের নামাজ কাজা হলে আসরের সময় পড়া যাবে কি? জোহরের নামাজ কাজা হলে আসরের সময় পড়তে পারবেন কি? পারবেন, কিন্তু প্রতিদিন যদি ইচ্ছাকৃত করেন তাহলে খবর আছে। ব্যানারে বা পোস্টারে আপনার ছবি ব্যবহার করা হয়েছে, এটা কতটা শরীয়ত সম্মত? উত্তর দিয়ে দিয়েছি। কবরে মাটি দেওয়ার সময় বিভিন্ন মাযহাবের অনুসারীরা বিভিন্ন দোয়া করতে শুনেছি, কবরে মাটি দেওয়ার সময় নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? কবরে যখন মাটি দিচ্ছেন তখন প্রথমে এক মুঠো নিয়ে মিনা খলাফনাকুম এই দোয়াটা পড়ছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। মুসনাদ আহমদ একটা রেওয়াজ যেটা আছে, মুসনাদ আহমদের মধ্যে ওই সনদের মধ্যে একজন রাবি আছে আলী ইবনু জায়েদ ইবনু জুদান। সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এই হাদিস যঈফ, জাল, মানা যাবে না। তাই মাটি দেওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। শুকরিয়া। কোন মুসলিম মহিলাকে ঝগড়া লাগে যখন প্রতিবেশী হিন্দুয়ানি প্রভৃতি কটূক্তি করে, এইসব কথাবার্তার পাপের পরিমাণ কতটুকু? ঝগড়ার সময় যদি আপনি গালিগালাজ অশ্লীল বাক্য ব্যবহার করেন, আল্লাহ নবী বলছেন কোনো মুমিন কখনো অশ্লীল বাক্য ব্যবহারকারী হতে পারে না, গালি দিতে পারে না, লানতকারী হতে পারে না। কথা বুঝতে পারছেন? সে বুখারী 15 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিজের জিহ্বা এবং হাত দিয়ে আরেকজন মুসলমান নিরাপদে না থাকতে পারে। তো আপনি যদি গালিগালাজ অশ্লীল ব্যবহার করেন, আল্লাহ নবী বলছেন আপনি এখনো মুমিন হতে পারেননি। দাঁতকে পালন করব। শুকরিয়া। মসজিদে স্টাইল করা জামা প্যান্ট পরে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না? যদি পোশাকটা ঢেলাঢাল্লা হয়, যদি পোশাকটা অমুসলিমদের সঙ্গে না মেলে, যদি পোশাক দিয়ে আপনার শরীরটা পুরো ঢেকে যায়, যদি পোশাক এমনভাবে পরেছেন যে আপনার শরীরের চামড়া, ত্বক, অবয়ব যদি বোঝা না যায়, যদি সেটা টাকনার ওপরে থাকে, যদি সিজদা রুকু দেওয়ার সময় যদি আপনার পেছনকার পাকিস্তান দেখা না যায়, পাকিস্তান বুঝলেন না ভাইজান? মানে রুকু করতে গেছেন আর পেছনে সব দেখা যায় না ভাই, পাকিস্তান জায়গা ওটা যদি দেখা না যায়, তাহলে আপনি ওই পোশাকে সালাত আদায় করতে পারবেন। যদি ছবি মূর্তি আপনার এই প্যান্টে যদি না থাকে, দেখা যাচ্ছে জিন্স পরেছেন, এইখানে ছাপড়া করে ছেঁড়া আছে, আছে না নাই? এই জায়গাতে এটা যে 17 অন্তর্ভুক্ত, যদি ছেঁড়া থাকে নামাজ হবে না। রুকু করতে গিয়েছেন, পেছন থেকে পাকিস্তান দেখা যাচ্ছে, তাহলে আপনার আর নামাজ হবে না। শুকরিয়া। কাপড়ে বীর্য লাগলে ওই কাপড়ে সালাত আদায় হবে কি? কাপড়ে যদি বীর্য লাগে তাহলে ওই কাপড়ে সালাত হবে কি হবে না? না, ওই কাপড়টাকে কেচে ফেলতে হবে। কি করতে হবে? কেচে ফেলতে হবে। কাচার পরেও যদি আপনার মনে হয় দাগ টাগ আছে, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটা শুধু ভেজা ন্যাকড়া পানি দিয়ে আপনি ডলন দিতে পারেন, কিন্তু কেচে ফেলতে হবে যদি একবার লেগে যায়। শুকরিয়া। কোন কোন সময় সম্মিলিত দোয়া করতে পারবে? কোন সময় সম্মিলিত দোয়া করতে পারবেন? এক, যখন বৃষ্টি আসছে না, দেখছেন ইমাম সাহেবকে নিয়ে চলে যাবেন ময়দানে, 2 রাকাত সালাত আদায় করে, তাই উল্টো হাতে এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে। সুন্নাত, সহিহ বুখারী 1009-10 নম্বর হাদিস। 2, যখন কুনুতে নাজেলা পড়বেন, কাফেরদের জন্য বদদোয়া করবে। সুনান দারকুতনি 1678 নম্বর হাদিস। সেই সময় আল্লাহ নবী, ইমাম মুক্তাদি সবাই একাকার হয়ে সবাই মিলে আল্লাহ নবী তখন দোয়া করেছেন। কথা বুঝতে পারছেন? এই কয়েক জায়গাতে সম্মিলিত মোনাজাত আছে, তবে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই। কবর জিয়ারত করতে গিয়ে একাই 2 হাত তুলে দোয়া করতে পারবেন। কি বললাম? কবর জিয়ারত করতে গিয়ে একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন, কিন্তু এখন একটা নতুন লাশকে দাফন করলেন, দাফন করে 2 হাত তুলে দোয়া করা প্রমাণিত নয়। ওখানে এমনি দাঁড়িয়ে থেকে যা ইচ্ছা দোয়া করবেন। কথা বুঝতে পারছেন ভাইজান? শুকরিয়া। মাহফিলে বক্তা চুক্তি করে আসে, এটা কি জায়েজ? মাহফিলে বক্তা চুক্তি করে আসে, এটা কি জায়েজ? যদি জায়েজের কথা বলা হয়, শরীয়তে আজ পর্যন্ত 1400 বছর ইতিহাসে কেউ এটাকে না জায়েজ হারাম বলেনি। জামে তিরমিজি হাদিস না 2063 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সাহাবী ছিলেন, তারা রাস্তাতে যাচ্ছে, হঠাৎ করে একজন জিজ্ঞাসা করছে যে আমাদের এই সর্দারদের মধ্যে একজনকে বিচ্ছুরাতে কামড়েছে, সাপে দংশন করেছে বা বিচ্ছুতে দংশন করেছে, কেউ কি শেফা দিতে পারবে? মুসলিমদের জামাত একজন বলছে যে আমি পারবো, আমার সামর্থ্য আছে। তখন মুসলিম জামাত তখন বললেন যে আমি ঠিক করে দেবো, তুমি বিনিময়ে কি দিবে? ও তখন বললেন যে 30টা ছাগল। কয়টা ছাগল? 30টা ছাগল। এই 30টা ছাগলের পরেই সে ঝাড়ফুঁক করে, সে সুস্থ হয়ে যায়। সাহাবীরা তখন অবাক হয়ে গেল যে কোরআন মাজিদ পড়ল, সূরা ফাতিহা, এটা কোরআনকে বিক্রি করে এটা করা হয়ে গেল না? সাহাবীরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটেছে রাস্তায়, এটা জায়েজ হবে না না জায়েজ হবে? আল্লাহ নবী তখন বললেন যে তুমি কিভাবে জানলে এই শেফা এটা সূরা ফাতিহার মাধ্যমে সফল হবে? আরো অনেক ঘটনা আছে। আল্লাহ নবী শেষ পর্যন্ত বললেন আচ্ছা ঠিক আছে, যাও, একটা ছাগল আমার জন্য রেখে যাও। কথা বুঝতে পারছেন? এই হাদিসের আলোকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামে তিরমিজি 2063 নম্বর হাদিসের অধীনে বলেছেন, ইমাম বুখারী, ইমাম দারাকুতনি, ইমাম শাফি, ইমাম আহমদ, ইসহাক বিন রাহিয়া, ইমাম মালিক সকলে বলেছেন ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান বৈধ।
যদি এটা যদি বৈধ না হয় তাহলে মসজিদে ইমামতি যিনি করছেন তার টাকা নেওয়া নাজায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যিনি মুয়াজ্জিনগিরি করছেন, যিনি মুয়াজ্জিন, ওনার টাকা নেওয়াটা জায়েজ, হারাম হয়ে যাবে। 2, কোরআন মাজিদ, এই কোরআনটা ছাপাতে খরচ হয়েছে 230 টাকা, ধরেন ফরসেক, মানে একটা উদাহরণস্বরূপ 230 টাকা, মার্কেটে বিক্রি হচ্ছে 350 টাকা, এখন 120 টাকা লাভ ভাংশ করছে কোরআন বিক্রি করে, এটা বৈধ না অবৈধ হবে? কথা বলেন, অবৈধ হবে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সেই বুখারীর এই হাদিস এনেছি ইমাম হাজার আসকালানি ফাতুল বারীর মধ্যে, তিনি বলেছেন এইটা একদম জায়েজ কাজ, এটা আবেগ দেওয়ার কাজ নয়। বর্তমানে বাংলাদেশের হিজবুত তৌহিদ যারা আছে তারা একটা আন্দোলন করছে যে না, ধর্ম ব্যবসায়ী, কেন এরা নামাজ পড়ে টাকা নেয়, নামাজ পড়েও টাকা নেয় না। এই মাসলাটাকে বুঝছেন? একজন ইমাম সাহেব নামাজ পড়িয়ে টাকা নেয় না, ওনাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করছে এই জন্য। কথা বুঝতে পারছেন? এখন দেখাচ্ছে আমি ধরেন আপনাদের মসজিদে এসেছি, বলছেন ভাইজান এশার নামাজটা পড়ে দেন, আর আমি যদি বলি যে ঠিক আছে পড়ে দেবো, 500 টাকা লাগবে, এটা কি? এটা হারাম। কেন? আর যদি বলেন রুল ভাই আমাদের মসজিদে আপনাকে প্রত্যেক মাসে 30 দিন থাকতে হবে, তখন আমি যদি বলি যে ভাইজান ঠিক আছে থাকবে, কোনো সমস্যা নেই, আপনি আমাকে অফার করতে পারেন 10,000 টাকা, আমি বলতে পারবো যে 12,000 টাকা ভাই আমার হবে না। কেন? এটা দায়িত্ব দিচ্ছেন। কি দিচ্ছেন? দায়িত্ব দিচ্ছেন। এই দায়িত্বর জন্যই এই অর্থটা বিনিময়ে আসে। কিন্তু হঠাৎ করে একদিন আপনার মসজিদে গিয়েছি আর আপনি বলছেন ভাইজান নামাজ পড়ে দেন, আমি বলে 500 টাকা, এটা হারাম। কেন? এটা দায়িত্ব নাই, এটা ক্ষণস্থায়ী। আরও অনেক আলোচনা আছে, ইউটিউব থেকে শুনে নেবেন, এটা ডিটেল বুঝতে পারবেন। শুকরিয়া, মাশাআল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। এটা সমাজের একটা ব্যাধি, আমরা ইমাম সাহেবকে সবচেয়ে দেখা যায় কম বেতন দিয়ে রাখি, এটা উচিত নয়। ইমাম সাহেব ওনার প্রতি অনেক দায়িত্ব থাকে, এই জন্য তার বেতনটা সর্বোচ্চ লেভেলে দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? ওনার বেতনটা সর্বোচ্চ লেভেলে দেওয়ার চেষ্টা করবেন। তবে এটার সঙ্গে এটা তুলনা করাটা ঠিক নয়। কেন? কারণ মসজিদ এটা আলাদা একটা দিনের খেদমতের জায়গা, ওয়াজ মাহফিল এটা আলাদা খেদমতের জায়গা, লেখালেখি বই পুস্তক লেখা এটা আলাদা আলাদা একেবারে খেদমতের জায়গা, মাদ্রাসা এটা আলাদা খেদমত, মক্তব এটা আলাদা খেদমত, সবগুলো মিলেই একটা সুন্দর ইসলাম। কথা বুঝতে পারছেন? তাই এটার সঙ্গে ওটা তুলনা করলে সমস্যা হবে। এখন যদি আমি বলি আমি একটা বই লিখেছি, ওখানে দেখবেন বইটা আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, ওই বইটা লিখতে গিয়ে আমি বইয়ের টোটাল রেফারেন্স দিয়েছি প্রায় 500-এর অধিক বইয়ের, 500খানা বই আগে আমি পড়েছি। পড়ার পরে ওই বইগুলো থেকে মানে আমি সঙ্গে সঙ্গে লিখে আবার তথ্যগুলো দিয়ে দিয়েছি। এখন 500খানা বই পড়তে আমার সময় লেগেছে কত বছর, কত রাত যে আমার ঘুম যে হারাম হয়েছে। আপনি পাচ্ছেন মাত্র 150 টাকাতে, কিন্তু ওই বইটা লেখার জন্য আমি ইনভেস্ট করেছি না হলেও 20 লাখ টাকার বই আগে আমি কিনতে হয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আপনি যদি এগুলি কম্পেয়ার করেন, আপনার হাতে 150 টাকার বই আছে, কিন্তু আমার ওই বইটা লেখার জন্য কত রাতের ঘুম যে হারাম হয়েছে ঠিক নাই। আর প্রায় 20 লাখ টাকার বইয়ের তথ্য দেওয়া আছে বইয়ে, পড়াটা বাদ দেন। কথা বুঝতে পারছেন? আর আপনাদের মধ্যে একটা আছে, আপনার মনে করেন যে হুজুরদেরকে টাকা দিলে হুজুরা কি মদ খায়, হুজুরা গাঁজা খায়, হুজুরা মেয়েদের পেছনে টাকাগুলোকে অপব্যবহার করে না। যে সে বেদাতি হোক আর হেদাতি হোক, হুজুরদের কাছে টাকা গেলে ও বাড়ি গাড়ি কত করবে রে ভাই, কি করে দেখবেন। হুজুর একটা মাদ্রাসা আছে, অত তার একটা মক্তব আছে। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে যদি আপনি যদি টাকা দেন, নষ্ট করবে আপনার মনে হয়? ওনার 4টে মাদ্রাসা চলছে, 4খানা মাদ্রাসা চলছে, শুধু প্রত্যেক মাসে উনি বলেন প্রায় 30 থেকে 32 লাখ টাকা শুধু মাস্টারদের বেতন লাগে। চিন্তা করতে পারছেন? হুজুরদের কাছে যদি টাকা দেন, শেখ আসাদুল্লাহ গালিব সাহেবের যদি টাকা দেন, বা এটা উনি নষ্ট করবে কি না? যারা এই ফিল্ডে আছে, যারা আলেম ওলেমা আছে, তারা কেউ টাকাকে নষ্ট করে না। এক একজনকে দেখছে মাদ্রাসার খেদমতে আছে, ওই মাদ্রাসার খেদমতে উনি টাকা ব্যয় করেন, নিজের পকেটে সব রেখে দেয় না, হ্যাঁ নিজের সংসার চালানোর জন্য রেখে দেয়। যেন আমাদেরকে আপনি টাকা দেন, যেসব ওয়াজ মাহফিল করছে টাকা দেন, এই টাকাগুলো যদি মনে করেন যে পাই টু পাই আমাদের হিসাব নেবেন, আপনাকে আমরা হিসাব দিতে পারবো। চলে যাবেন, গিয়ে দেখবেন একটা বড় লাইব্রেরি করা আছে, কমপক্ষে 40 থেকে 35 লাখ টাকার বই কেনা আছে। আপনার কত টাকা দিয়েছেন? আপনার যা দিয়েছেন তার তো আছে, আমার বাপের টাকাও আছে, মানে আমার বাপের টাকা, আমার ইনকাম করা, আমার বিজনেস থেকে ইনকাম করা টাকাও আছে। আপনি কত টাকা দেবেন? প্রত্যেক বছরে না হলে 8 থেকে 10 লাখ টাকার আগে বই কিনতে হয়, কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা। আপনার বলছে রাহুল ভাই আপনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম কত বই থেকে রেফারেন্স দেন, নাস্তিকদের সঙ্গে ডিবেট করে, তো এমনি হয় নাকি রে ভাই? শুধু বাইবেল আমার কাছে আছে কমপক্ষে 119 খানা বাইবেল আছে। কয়খানা? 119 খানা। একটা বাইবেল কিনেছি শুধুমাত্র 42,000 টাকা দাম, একটা বাইবেল। কেন? ওটা হিব্রু বাইবেল, ওই বাইবেলের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা আছে। খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করার জন্য যখন খ্রিস্টানরা চ্যালেঞ্জ করলেন যে আমাদের বাইবেলের মধ্যে তোমাদের নবীর নাম নাই, আর আল্লাহর কোরআন বলছে আছে। আর সেই সময়তে আমি
যেহেতু হিব্রু ভাষা জানতাম না আর খ্রিস্টান চ্যালেঞ্জ করে দিয়েছে, আমি সেই জন্য শেষে খ্রিস্টদের মানে এই হিব্রু ভাষা আমি শিখলাম। 3 মাস আমি সময় দিয়েছি হিব্রু ভাষাতে, 3 মাস। কারণ ইংলিশ বাইবেলের ট্রান্সলেশন ওখানে আল্লাহ নবীর নাম পাবেন না, যদি প্রমাণ করতে হয় মূল হিব্রুতে যেতে হবে। তো ওই মূল হিব্রু আমাদের ভারতেও পাওয়া যায় না। সংশয়ে দেখলাম যে ইংল্যান্ডের কোডেক্স সিনাইটিকাস যেখানে পাওয়া যায় ওখানে হিব্রু বাইবেলটা আছে। আমি যোগাযোগ করলাম বিভিন্নভাবে, শেষ পর্যন্ত বাইবেলটা পেয়ে গেলাম। দাম নিয়েছে ইন্ডিয়ান রুপি 42,000, মানে বাংলাদেশের টাকা কম 60,000 টাকা একটা বই। হিন্দুদের শুধুমাত্র যদি বই দেখেন আমার বাড়িতে কমপক্ষে 12 থেকে 14 থাকে হিন্দুদের বই আছে, কমপক্ষে 12 থেকে 14 থাকে কমপক্ষে হিন্দুদের বই, কমপক্ষে না হলেও 15 থেকে 16 লাখ টাকার বই আছে হিন্দুদের। এবং আমার চ্যালেঞ্জ আছে গোটা ভারতেও যত ঠাকুর পুরোহিত আছে নিয়ে আসেন, ওর লাইব্রেরিতে যাবেন আর আমার লাইব্রেরিতে যাবেন, ওর চাইতে যদি 10 মানে 1 গুণ বই বেশি আমাকে দেখাতে না পারি আমি বক্তৃতা দেবো না, অনেক আগে বলেছি। তাই আমাদের যদি টাকা দেন বা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে টাকা দেন, এগুলো টাকা খেয়ে নেই এমনটা নয়, প্রত্যেকটা আমানত হিসাবে এগুলো থেকে যায়। জ্বলন্ত গিয়ে দেখবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বড় বড় মাদ্রাসা করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি। এটা কি বাংলাদেশের সম্পদ না ভাইজান? কার সম্পদ এগুলো? বড় বড় প্রজেক্ট নিচ্ছে। তাই হুজুরদেরকে দিলে এটা ক্ষতি কিছু হবে না। 100 জন মিলে 200 জন মিলে হুজুরকে আপনি 7,000 টাকা আপনি মসজিদে বেতন দিচ্ছেন, এটা খুব লজ্জাজনক। এই জন্য তো এই হুজুররা তাবিজের ব্যবসা শুরু করেছে, কিছু করার নাই। 7,000 টাকা সংসার চলে না, ঝাড় বুক করে যদি কিছু আসে ওই জন্য তাবিজ হুজুর ছেড়তে চায় না, মিলাদ ছেড়তে চায় না। কেন? কারণ মাসে যদি 10টা তাবিজ বিক্রি করতে পারি 3,000 হবে, 5টা যদি মিলাদ পাই আরও 3,000 হবে, 6,000 হলো, 7,000 আসছে, টোটাল 15,000 হয়ে গেল। তো হুজুররা এই জন্য বেদাত ছাড়ে না। এখন আপনি বলে দেন ঘোষণা করে প্রত্যেক মসজিদের হুজুরদের বেতন থেকে 20,000 টাকা, তবে হুজুর তাবিজ দিতে পারবেন না, মিলাদ করতে পারবেন না, মৈতিখানা করা যাবে না, এই কথা বলে দেন। দেখেন হুজুররা কেউ আর বিদাত করবে না, বেদাতকে ছেড়ার একটা অস্ত্র। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। সম্পত্তি পাবে মিরাজ বন্টন, ছেলে যদি ফাসিক হয় তবুও পাবে। এখন যদি এই ছেলে যদি দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু প্রথম স্ত্রী তার সন্তানদের যদি দেখভাল না করে, তাহলে এটা অনেক বড় গুনাহ কাবিরা। এবং আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে তারা অর্ধ উলঙ্গ অবস্থায় আসবে। কিন্তু বাপের যে মিরাস আছে, বাপের যে মিরাজ আছে, ছেলে যতক্ষণ পর্যন্ত কালেমাকে স্বীকার করে এবং সালাত নামাজকে স্বীকার করে, এখনো আকীদাতান সে কাফের হয়ে যায়নি, ততক্ষণ তো দিতে পারবেন। আর যদি ইসলামকে অস্বীকার করে ফেলে, কালেমাকে অস্বীকার করে ফেলে, তাহলে বাপের সম্পত্তি ছেলে আর পাবে না। কথা বুঝতে পারলেন? কেউ যতক্ষণ ইসলামের মূল যে ইমানের অঙ্গগুলো আছে, আল্লাহ প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, এগুলো যতক্ষণ বিশ্বাস করবে ততক্ষণ বাপের সম্পত্তি পাবে। বাপ মানে ছেলে যদি ফাসিক হয় তবুও পাবে, কিন্তু যদি কুফরি করে ফেলে আর পাবে না। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহর সঙ্গে চেয়ে দেবো, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করতে তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।